হ্যালো, শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি অবস্থা, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ জি স্যার। স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তো কি অবস্থা বলো তোমাদের? এক্সামটা বেশ কয়েকজন এখনো জমা দাও, অনেকে জমা দাও নাই, কয়েকজন জমা দিয়েছো। এখানে আজকে যারা জয়েন করছো এদের মধ্যে কে কে জমা দিয়েছো? স্যার, আমি আমরা জমা জমা দিচ্ছি। দিয়েছি। আচ্ছা, পিনু জমা দিয়েছো না? জি স্যার। আচ্ছা, পিনু বলো তো একটু, কি অবস্থা, এক্সামটা দিয়ে তোমাদের কেমন মনে হলো? স্যার, মোটামুটি আমাদের হয়েছে কিছুটা, যেগুলো আমরা শিখছি ওইগুলো থেকে ম্যাথ গুলো দিয়েছেন আপনি, বা পার্ট এ বি এর জন্য যে কোশ্চেন গুলো দিয়েছেন এগুলোতে হচ্ছে আমাদের কিছুটা শিখা হয়েছে, বা কিছুটা এগুলো আমাদের দেখা হয়েছে। গুড। এখানে আমাদের যে কোয়েশ্চেনটা করা হচ্ছে, কোয়েশ্চেনটার ধারণটা হচ্ছে এরকম যে এটাই তোমাদের জন্য ফাইনালি একেবারে গাইডলাইন, যে পরীক্ষার আগে তোমরা যেমন কিছু ম্যাথ দেখে যাওয়া উচিত, একেবারে যেটাকে শর্ট সাজেশন, সুপার শর্ট সাজেশন বলতে যেটা বোঝায়, সেটাই মূলত আমাদের কোয়েশ্চেনের যে এক্সামের যে কোয়েশ্চেনগুলো সেগুলো, এগুলো সবাই তোমরা ইয়া করে রাখবা, তোমাদের কাছে সংরক্ষণ করে রাখবা, যাতে শেষ মুহূর্তে তোমরা এই ম্যাথগুলোর উপর গুরুত্ব দিতে পারো। ঠিক আছে? জি স্যার, আমরা নোট করে ঠিক নিছি। আছে। হ্যাঁ, এবং ইভেন যে থিওরিগুলো দিয়েছি থিওরিগুলোও তোমরা পড়ে ফেলবা। এই জন্য আমরা এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে দুইটা করে ম্যাথ অ্যাড করার চেষ্টা করেছি, যাতে মোটামুটি আমরা পুরো চ্যাপ্টারটাকে একটা কাভারেজে নিয়ে আসতে পারি, সব টাইপের ম্যাথ যাতে তোমাদের মানে রিভিশন হয়ে যায়, সেজন্য। তো আশা করি স্যার, এক্সামগুলো তোমরা যদি ফাইনালি কমপ্লিট আমরা করতে পারি শেষ পর্যন্ত, তো আশা করি আমাদের ভালো কিছু হবে এবং তোমাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে, এবং তোমরা অনেক ভালো অনেক কিছু শিখতেও পারবে ইনশাল্লাহ। পিনু বাদ দিয়ে আর কে আছো যারা এক্সামটা অ্যাটেন্ড করেছো? যারা এক্সামটা অ্যাটেন্ড করেছো? আর কেউ নাই? হ্যালো স্যার, আমি অ্যাটেন্ড করেছি। তো তানভীর, তানভীর হ্যাঁ, চৌধুরী। তানভীর বলো তোমার মূল্যায়নটা বলো আমাদের, যে প্রশ্ন তুমি যে কোয়েশ্চেনে এক্সামটা দিয়েছো, কোয়েশ্চেনটা দেখে তোমার কাছে কি মনে হয়েছে? এখানে স্যার অনেকগুলো স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথও আছে, যেমন অনেক এই যেটা রিপোজিশনের ম্যাথ যেটা দিছেন, এটা আমার বন্ধুকে আমি পরে করার পরে দিছিলাম। ও বলতেছে এটা কিভাবে করছো, মানে এটা আপনি যেগুলো শিখাইছেন এগুলো বাইরে অন্যান্য টিচার অনেকেই শিখায় নাই এই টাইপের ম্যাথ গুলা। এখানে আমরা শুধুমাত্র আমাদের যে কোয়েশ্চেনের আমাদের যে ক্লাস আছে, আমরা শুধু ক্লাস নির্ভর কোয়েশ্চেন করবো না, ঠিক আছে? এটাও জি। তোমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের কোয়েশ্চেন ক্লাসে যা আছে তার থেকেও আমরা বাইরে গিয়ে কিছু কোয়েশ্চেন এখানে অ্যাড করব, যেগুলো আশা করি তোমরা বেসিক কনসেপ্টগুলো যেহেতু তোমাদের করা থাকবে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আলটিমেট এটাই হচ্ছে তোমাদের ফাইনাল গাইডলাইন আমাদের কোয়েশ্চেনগুলো। এখানে যতগুলো থিওরি থাকবে, যতগুলো ম্যাথ থাকবে, সবগুলোই এগুলোই তোমাদের পরীক্ষার জন্য, ফাইনাল প্রিপারেশনের জন্য তোমাদের এগুলো গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এর বাইরে তো অবশ্যই তোমরা বই দেখবা, বা তারপর তোমাদের প্রিপারেশন তো তোমরা নিবাই, কিন্তু আমাদের পক্ষ থেকে তোমাদের যে গাইডলাইন দিব আমরা, সেই গাইডলাইনটাই ধরে নেওয়া এই আমাদের মডেল টেস্টের কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? স্যার, স্যার এগুলো আমার কি আমরা একটা কথা বলবো। একটু কে বলতে চাচ্ছিল বলো। আচ্ছা স্যার, আপনারই একটা ভিডিও দেখেছিলাম, আপনি সম্ভবত তৃতীয় বর্ষের পরীক্ষার পরে ভিডিওটা দিয়েছিলেন, ওই যে প্রশ্নর প্যাটার্ন চেঞ্জ নিয়ে আপনি যে ভিডিওটা করছিলেন ওটা আমি হুম। দেখছিলাম। হুম। তো আপনি ওখানে বলছিলেন যে স্যার, মানে এই যে প্রশ্ন আসলে সিলেবাস থেকে হচ্ছে, এবং আসলে হ্যাঁ কথা ঠিক, কিন্তু স্যার বইয়ের সিলেবাস থেকে সমস্ত প্রশ্ন আসছে, বাইরে থেকে কিছুই দিচ্ছে না। হুম। কিন্তু এখন আমার কথা হচ্ছে স্যার, আমরা তো এখন এই যে কেউ যদি সাজেশন করার পরে, মানে আমি যেমন সাজেশন আপনার সবগুলো অঙ্ক করছি, সবগুলো ক্লাস করছি, হুম। তারপরে ব্যতিক্রম থেকে কিছু আসছে না, ফাইন, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। কিন্তু
ব্যতিক্রমে জাস্ট যতগুলো অঙ্ক আছে মানে শুধু ওই অঙ্কগুলো, যেমন ধরেন আমি এখানে 24টা অঙ্ক পাইছি, 24টা অঙ্ক করছি। হুম আমি আবার ওই আরেকটা চ্যাপ্টারের 20টা অঙ্ক পাইছি, ওখানে 20টা অঙ্ক সবগুলো করছি, মানে এই হুম দুইটা চ্যাপ্টারের সব করছি। করার হুম পরে আপনার প্রশ্ন থেকে আমি সবই কমন পাইছি, আমি সাজেশনে সব অঙ্ক করার কমন পাইছি। হুম। এখন আমি কি এতটুকু করে বই না ধরে শুধু নিশ্চিন্ত থাকতে পারি যে না হ্যাঁ এই দুইটা চ্যাপ্টার থেকে আসলে মোটামুটি আমার পারার সম্ভাবনা আছে? এখানে আমি একটা কথা বলি। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি টোটাল আমাদের প্রস্তুতিটাকে আমরা যদি 100% ধরি, জি। তো এক্ষেত্রে তুমি হয়তো বা ব্যতিক্রম আমাদের ক্লাস সবগুলো কমপ্লিট করে তুমি তোমার প্রিপারেশনটাকে হয়তো তুমি 80%, 85% পর্যন্ত বুস্ট করতে পারবা। মানে আমি ক্লাস তারপর করলেও অনেক তারপর সময় স্যার ধরেন ক্লাসে বুঝছি স্যার, হ্যাঁ, সরি স্যার তারপর তুমি তোমার বই থেকে যখন দেখবা তোমার এই প্রিপারেশনটাকে তুমি 90% পর্যন্ত বুস্ট করতে পারবা। আমি বলবো না যে একটা বই দেখে তুমি 100% প্রিপারেশন নিতে পারবা, সেটাও হয় না সেটাই আসলে বলছি অনার্সে। স্যার। সেটাও প্রশ্ন যখন একটা বাইরে থেকে চলে আসে, তখন কোনো বই কমন পড়ে না, কোনো ব্যতিক্রম কমন পড়ে না, কোনো স্যারও কমন পড়ে না। তো আমরা সেই জন্য আমরা যেটা করি আমাদের ক্লাসে, আমাদের কোর্সের মধ্যে আমরা সবগুলো চ্যাপ্টার টাচ করার চেষ্টা করি, সবগুলো চ্যাপ্টার থেকেই তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। এরকম। এতে সুবিধাটা কি হয়, যেমন তোমার ম্যাথ আসছে 6টা বা 7টা ম্যাথ আসছে, তো 2টা ম্যাথ ইজিলি তুমি ছেড়ে দিতে পারতেছো। তো এখন যদি প্রশ্ন কঠিন করে, তখন হয়তো বা একটা ম্যাথ বা 2টা ম্যাথ কঠিন করবে, তো বাকি 3-4টা ম্যাথ তো তোমার কাছে ইজিলি থাকবে, তাই না? তাহলে তুমি ওগুলো ইজিলি অ্যান্সার জি। করতে পারবা। জি তো স্যার, আমাদের হ্যাঁ। সমস্যাটা কোথায় হচ্ছে? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা পরীক্ষার আগে নিজেরাই চ্যাপ্টার বাদ দিয়ে দিই, 2টা 3টা 4টা চ্যাপ্টার নিজেরাই বাদ দিয়ে দিই। কারণ বাদ দেওয়ার পরে আমি যদি 2টা চ্যাপ্টার বাদ দিয়ে দিই, আমার কাছে থাকে মাত্র 3টা বা 4টা 5টা চ্যাপ্টার থাকে। এখন ওইখান থেকে যদি প্রশ্ন একটু ঘুরে আসে, তখন আমার পরীক্ষা কঠিন। ন্যাশনাল ইউনিভার্সিটির 14 গোষ্ঠী ধরে আমি গালাগালি করি, কারণ ওই যে সিলেবাসের বাইরে প্রশ্ন আসছে, এহেনতে প্রশ্ন আসছে, ওহেনতে প্রশ্ন আসছে, কারণ আমার কমন পড়ে নাই। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তো একজন স্টুডেন্টদের প্রিপারেশনটা এইভাবে হওয়া উচিত না। আমাদের প্রিপারেশনটা হওয়া উচিত হচ্ছে যে আমরা টোটালি সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা রাখবো। এরপর কেউ একটু বেশি পড়বে, কেউ একটু কম পড়বে, কারো রেজাল্ট ভালো হবে, কারো খারাপ হবে। আমি বলবো না যে আমার কোর্স করে বাংলাদেশের সব স্টুডেন্ট যদি কোর্স করে সবাই ভালো রেজাল্ট করবে, এটা আমি কোনোদিন বলবো না। কারণ আমার কোর্স করে অনেকে ফেল করবে, আবার অনেকে খুব ভালো রেজাল্টও করবে। এটা বাস্তব সত্য কথা। সেজন্য আমার কোর্সে আমি কখনো তোমাদেরকে গ্যারান্টি দেয় না যে এটা করলে তুমি পাবা, আমার কোর্স করলে তুমি পাস করে যাবা। না স্যার, এটা ডিপেন্ড করবো হচ্ছে তুমি আমার কোর্সটা কতটুকু নিজে ধারণ করতে পারছো, নিজে কতটুকু প্র্যাকটিস করতে পারছো। সেটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, এখানে অতিরঞ্জিত কিছু বলার কিছু নেই। তো এখানেও তোমাদের তাই থাকবে যে আমি আমার চেষ্টা করতেছি, যেটা আমার কনসেপ্ট আমি তোমাদের শেয়ার করি, যে আমরা মডেল টেস্টগুলোকে এমনভাবে সাজানোর চেষ্টা করতেছি যে ওই চ্যাপ্টারগুলোর মোটামুটি একটা মানে সামারাইজ করার চেষ্টা করেছি, যে এই টাইপ সেক্টরগুলোতে তুমি যদি নজর দিয়ে যেতে পারো, তোমার যদি একটা প্রিপারেশন, ভালো প্রিপারেশন থাকে, তাহলে পরীক্ষার হলে তোমার প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক, তাহলে মোটামুটি তুমি তোমার ভালো একটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা, যে তোমাদের যে অনার্স মাস্টার্স লেভেলে গিয়ে ওই যে উত্তর মিলানো, এটা হুবহু হয়েছে কিনা, ব্যাপারগুলো আসলে সারারা এতগুলো দেখে না। এখানে দেখার বিষয় হচ্ছে তোমার সামনে একটা প্রবলেম ফেস করা হয়েছে, ওই প্রবলেমটাকে তুমি কতটুকু সলভ করতে পারছো, তুমি কতটুকু সামনে যেতে পারছো। অনেক অঙ্ক না মিললেও তুমি 80% মার্কস পেতে পারো, যদি তুমি মূল কনসেপ্টগুলোতে তুমি ঠিক থাকতে পারো। ঠিক আছে, তো সেজন্য নিয়ম হচ্ছে তুমি তোমার নলেজটাকে ইমপ্রুভ করো, তোমার তোমার জ্ঞানটাকে তুমি বাড়িয়ে নাও। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আহ, আর কে জানি কোন আহ, কে জানি কি বলতে চাইছিলা? স্যার আমি বলছিলাম যে আমাদের যে মডেল টেস্টের আপনি যেগুলো দিচ্ছেন, প্রশ্নগুলো দিচ্ছেন, এগুলো কি আমরা প্রিন্ট আউট করে রাখবো সবগুলা? হ্যাঁ, অবশ্যই প্রিন্ট আউট করবে এগুলো। এটা তো তোমাদের অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে। ঠিক আছে, যেমন আমিও এটা আমিও প্রিন্ট আউট করে রাখছি, কারণ আমার কাছে দেখতে ভালো লাগে যে সুন্দর। আমিও প্রিন্ট আউট করে, ঠিক আছে। হ্যাঁ, আমিও প্রিন্ট আউট করে নিছি। হ্যাঁ, প্রিন্ট আউট করে এগুলো সংরক্ষণ করে রাখবা। কারণ এখান থেকে তোমাদের মনে রাখবা যে এই যে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে, এগুলো অনেক কিছু অ্যানালাইসিস করে করা হচ্ছে। জাস্ট তোমরা দেখলেই তোমরা হয়তো বা যারা অ্যাটেন্ড করছো পরীক্ষায়, তোমরা তারা বুঝতে পারবা যে এটা আসলে গতানুগতিক কোনো জায়গা থেকে জাস্ট আগোছালোভাবে তুলে দেওয়া কোয়েশ্চেন না। ঠিক আছে। তো তোমাদের রিসেন্টলি তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে, মোস্ট রিসেন্ট হয়তো বা নভেম্বরের মধ্যেই পেয়ে যাবা তোমরা, ফর্ম ফিল আপের নোটিশ পেয়ে যাবা।
ঠিক আছে। আরে, পরীক্ষা কি রমজানের মধ্যে কি হয় নাকি ন্যাশনালে? হ্যাঁ, রমজানের মধ্যে হতে পারে, রমজানের বাইরে এটা কোনো ফ্যাক্টর না, রমজান কোনো ফ্যাক্ট না। রমজানের আগে হয়তো ঈদের জন্য তোমাদের 10 দিন বন্ধ থাকলো, ঈদের আগে কয়টা পরীক্ষা, ঈদের পরে কয়টা পরীক্ষা নিয়ে নিবে, কোনো মানে সমস্যা নেই। রোজা রেখে 4 ঘন্টা পরীক্ষা দেবে? এগুলো নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। অ্যাকচুয়ালি আমাদের কাজ হচ্ছে, আমরা স্টুডেন্ট, আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষা যেই মাসেই দিক, যেই দিনেই দিক, পরীক্ষা দিনে দিক আর রাতে দিক, সেটা আমাদের ফ্যাক্টর না। কারণ কি, একটা জিনিস মনে রাখবা, আমি যদি কাউকে টেস্ট করি, তো সেখানে যদি আমি একই এলিমেন্টস দিয়ে সকল স্টুডেন্টকে টেস্ট করি, তাহলে আমি কি কারো প্রতি অন্যায় করলাম? না। তাহলে এখন প্রশ্ন, আমি খুব কঠিন একটা প্রশ্ন করলাম তোমাদের, ভালো করে বুঝো। কঠিন একটা প্রশ্ন করলাম, এখন কঠিন প্রশ্ন করার পরে এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশের সকল স্টুডেন্টের জন্য করা হয়েছে। আর তুমি তো বলতে পারো না যে এটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, প্রশ্নটা কঠিন করা হয়েছে। কারণ প্রশ্নটা কিন্তু সবাই একই, তার মানে তুমিও তোমার জ্ঞান এখানে প্রয়োগ করবা, আরেকজন এখানে সেম কোয়েশ্চেনে প্রয়োগ করবে। তার মানে এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। তা আমাদের কাজ হচ্ছে, আমরা যেই সিচুয়েশনে হোক না কেন, আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করে আসা, যে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করে আসা। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এটুকুই। এরপর আমরা রেজাল্টে কি হলো, ফলাফল কি পেলাম, সেটা আমরা পরে চিন্তা করব। সেটা নিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষার দিন ফলাফল চিন্তা করার কোনো মানে হয় না। পরীক্ষার দিন হচ্ছে, আমার সামনে একটা প্রবলেম আসছে, আমি ফেস করব, আমি সামনে কতটুকু সলভ করতে পারি, আমার সামর্থ্য অনুযায়ী আমি আগে যাব। ঠিক আছে, তাহলেই দেখবো যে তোমাদের জন্য এই ব্যাপারগুলো খুব ইজি হয়। পরীক্ষার ক্ষেত্রে তোমাদের চাপটা অনেক কমে যাবে। তোমরা পরীক্ষার হলে বসে তোমার মার্কসের চিন্তা করো। তুমি মার্কস চিন্তা করার স্থান পরীক্ষার হল না। পরীক্ষার হল হচ্ছে তোমার প্রবলেম সলভ করার স্থান। তোমাকে যে প্রশ্ন দিয়েছে, ওই প্রশ্ন তোমার সামর্থ্য অনুযায়ী তুমি সলভ করার চেষ্টা করে আসবা। ঠিক আছে। তো আশা করি যারা এক্সামগুলো দিচ্ছ না, তাদেরকে আসলে কি বলবো, এটা তোমরা গ্রেড মিস করতেছো। তো যাই হোক, চেষ্টা করো, আমরা তোমাদের সময় দিচ্ছি, সেই প্রিপারেশন নেওয়ার সময় দিচ্ছি, প্লাস এক্সামগুলো দেওয়ার সময় দিচ্ছি। তো তোমরা চেষ্টা করবা এই কোয়েশ্চেন পেপারগুলো, একেবারে সবগুলো কোয়েশ্চেন নোট করে ফেলতে। স্যার, সবগুলো কোয়েশ্চেন যাতে পরীক্ষাগুলো নোট কি? করে ফেলা তোমাদের থাকে। স্যার, মেইন যে 4টা স্যার ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এই সবগুলা সাবজেক্টে সবগুলা চ্যাপ্টারের উপরে কি স্যার পরীক্ষা হবে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ পরীক্ষাগুলো হলে নেওয়ার ভালো জন্য হয় আর কি। স্যার, তাহলে তারপর এইটা দেখা কি যায় একেবারে, ইনশাল্লাহ কি করা যায়, মানে আমি চেষ্টা তো এটা এখন করতেছি। একটা রিভিশনের মতোই ট্রিট করতেছি আর কি, যে এক্সামগুলোকে রিভিশন হিসেবে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই পেরি ধরতে পারো তুমি। ঠিক আছে। তো আমাদের নেক্সট এক্সামটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আমি যদি চ্যাপ্টার? গ্রুপে বলে দিব, নেক্সট এক্সাম হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 1, 2, 3, তিনটে চ্যাপ্টার। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 1, 2, 3, এই তিনটে চ্যাপ্টারের উপর আমরা নেক্সট এক্সামটা নিব। আজকে হচ্ছে আমাদের, যেহেতু আমি মাঝখানে অসুস্থ ছিলাম, তোমাদের ধারাবাহিকতা মেনটেন করতে পারিনি। আজকে 17 তারিখ, আমরা সেই এক্সামটা 21 তারিখে তোমাদের কোয়েশ্চেনটা দিব আমরা। 21 তারিখে, 21 তারিখে কোয়েশ্চেনটা দিয়ে 25 তারিখে আমরা এটার ফিডব্যাক নিব। ওকে। ঠিক আছে। চ্যাপ্টার 1, 2, 3 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তিনটে চ্যাপ্টার, প্রথম তিনটে চ্যাপ্টার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। অনেকে বলতে পারে যে চ্যাপ্টার একে তো থিওরি নাই। ঠিক আছে, সরি, ম্যাথ নাই। ম্যাথ না থাকলে ওটা থিওরি বেস প্রিপারেশন নিতে হবে। থিওরি বেস প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ ওইটার মধ্যে ম্যাথ নাই। তো ওটা থিওরি তুমি পড়বা, ওটার যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো আছে সেই থিওরিগুলো তুমি পড়বা। আকাশে তুমি পাতালাপ লাপ মারিব ফাঁকছি। আচ্ছা। তো এ হচ্ছে আমাদের কথা। এখন কোয়েশ্চেন নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে আমাদের কোয়েশ্চেনে কোনো কোনো জায়গায় কোনো প্রবলেম বা কোনো কিছু বুঝতে অসুবিধা, এরকম কোনো প্রশ্ন আছে কিনা সেটা করতে পারো এখন। না স্যার, প্রপারই আছে। যে আমরা কোয়েশ্চেন দেখে বুঝি নাই, বা কোয়েশ্চেনের এই জায়গাগুলোতে আমাদের একটু বোঝার দরকার আছে, এরকম কোনো প্রশ্ন আছে কিনা? না, আমার নাই। এটা সবই কারো তো থাকলে ভিডিও বলতে পারো একটু। এক্সপ্লেনেশনে আছে, আপনার ক্লাসের থেকে সবই ছিল তো লিটারালি। কারো কি এরকম কোনো প্রশ্ন আছে? স্যার, এই পজিশনের জাবেদাটা, শেষ জাবেদা দুইটা যদি একটু বুঝিয়ে দিতেন, ওই যে যেটা কষ্ট হয়েছে। রিপোজিশনের? জি।
কত নাম্বার কোয়েশ্চেন ছিল? 9 or। 9 অরে না? আচ্ছা, 9 অরে। হুম। ও, এখানে হচ্ছে কোম্পানি এটা বিক্রি করছে হচ্ছে 650 টাকা, যার মধ্যে তার 60 টাকা খরচ করতে হয়েছে। তো এখানে আমরা বিক্রয় মূল্যটাকে 650 টাকা দেখবো না, এখান থেকে 60 টাকা বাদ দিয়ে 590 টাকা ধরবো। বুঝছো? জি স্যার। বিক্রয় মূল্যটাকে 590 টাকা ধরে তুমি লাভ লস বের করবা। আর যে 60 টাকা আছে এটার জন্য এক্সট্রা একটা জাবেদা দিয়ে দিবা, রিফোর্স মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, এক্সট্রা একটা জাবেদা দিয়ে দিবা। কারণ এটা রিফোর্স মার্চেন্ডাইজের দামটাকে বাড়াবে এই 60 টাকা খরচ করার জন্য। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি স্যার, যে বি পার্টের অঙ্কগুলো ছিল ওইগুলা 9-এর দেওয়া আছে, বি দেওয়া আছে, যে আনসার কি দোনোটার করতে হবে? আমি তো একটার আনসার করছিলাম। না, একটার অ্যান্সার করছে এটা কেননা এখানে পরীক্ষার জন্য, বলা নাই একটার যে অ্যান্সার এ। ঠিক আছে। কিন্তু তুমি যখন নোট করবা তুমি ফুলটাই নোট করে রাখবা। ঠিক আছে? জি। তুমি যখন নোট করবা তোমার শিখার জন্য তুমি পুরোটাই করবা, কিন্তু পরীক্ষার জন্য তুমি একটা অ্যান্সার করার কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি কি এই নোট, যে শীটটা দিয়েছেন পরীক্ষার জন্য, হুম। ওটার জন্য কি আনসারটা আপনি দিবেন নাকি আমাদেরকেই নোট করতে হবে নিজেরটা নিজের? না না, আমি কেন অ্যান্সার দিব? স্যার দিলে একটু ভালো হইতো, কোনটা ভুল হয়েছে বা কোনটা সঠিক হয়েছে একটু প্রিভিয়াস দেখতে। ইয়ারের কোশ্চেনে প্রত্যেকটার হুবহু উত্তর আছে, স্যারের শুধু না মানে না, একটা এগুলো কোশ্চেনই মডিফাই এগুলো করছে। এগুলো এগুলো যদি এত ভালো করতে যায় তাহলে আমার আর পরীক্ষা নেওয়া হবে না, এটার অ্যান্সার করতে আমার 2 মাস লাগবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর স্যার তাই সাজেশনে না? আছে, আমি বাইর করে এবং দেখছি, এবং পাইছি এগুলোর আমি। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তোমরা যদি না পারো সেটা আমাকে প্রশ্ন করতে পারবা যে স্যার আমরা এই জিনিসটা বুঝি নাই, এই পয়েন্টটা বুঝি নাই। সেটার জন্য আমি তোমাদের সলভ ক্লাস রাখছি। কিন্তু এরপরও তোমরা নিজেরাই সলভ করতে হবে এগুলো। সলভ ক্লাস করার পরেও তুমি যদি প্রত্যেকটার উত্তর মিলাতে যাও তাহলে উত্তর মিলানোটা খুব টাফ, আর এগুলোর উত্তর দেওয়াটাও আমাদের জন্য খুব কঠিন। কারণ এই ম্যাথগুলো তো আমি বসে বসে করবো না, তাই না? আর বিশেষ করে হচ্ছে আমাদের যারা এই ম্যাথগুলো সলভ করতেছে তারা তো গ্রুপে এটা জমা দিচ্ছে। তুমি দুই একজনেরটা মিলালেই বুঝতে পারবা যে সমস্যাগুলো আছে কিনা। কারণ এগুলোর উত্তর দরকার হচ্ছে তাদের জন্য যারা সারা বছর পড়ে নাই, পরীক্ষার আগের দিন জাস্ট কোনো রকম যা পাইছে মুখস্থ করে যাওয়ার জন্য। তো এই জন্য তোমাদের যারা এখন আমার কাছে এই পর্যন্ত যারা থার্ড ইয়ার আসছো ভর্তি হয়েছে তাদের জন্য শুধু মডেল টেস্ট, এরপরে যারা ভর্তি হবে ওদের এই মডেল টেস্টের সুযোগ থাকবে না আর। কারণ তারা তো কোর্সই কমপ্লিট করতে পারবে না, মডেল টেস্ট দিবে কখন? তোমরা এটার থিওরি গুলো আর ভালো করে করে স্পেশালি ফেলো। স্যার ওটার সমস্যা না, ওর যদি কোনো স্পেশাল কোনো ম্যাথে প্রবলেম থাকে ওটা তো মেসেজ দিলেই তো ওখানে কেউ না কেউ এটা রেসপন্স করতে পারবে। হ্যাঁ, সেটাই গ্রুপে অনেক স্বাভাবিক। মেম্বার, অ্যাক্টিভ মেম্বার আছে, সব কোনো হ্যাঁ, তো সেটাও সমস্যা নাই। সেটাও পারবে, প্লাস আমরা তো সেটার সাপোর্ট তোমাদের দিচ্ছি অলওয়েজ, যে কোনো সমস্যাগুলো সমাধান করার সুযোগ তো আছে আমাদের সাথে, তাই না? আমাদের ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট আমাদের সাথে জিজ্ঞেস করে যে স্যার লাইভ ক্লাস হবে কিনা, লাইভ ক্লাস হবে কিনা। তো যেখানে আমরা আসলে যে কোনো সময় তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে যে কোনো প্রশ্ন সলভ করার সুযোগ পাও। তো এখানে আসলে লাইভ ক্লাসের চেয়ে এটা আর আমার কাছে ইফেক্টিভ মনে হয়। ডেফিনেটলি স্যার, এটা আর এ লাইভ বিষয়ে ক্লাসে কোনো যেটা সন্দেহ হয় নেই। হচ্ছে আমি তোমাদেরকে যে ম্যাথটা 10 মিনিট বা 11 12 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি, ওইটা যদি আমি লাইভ ক্লাস দিতে যাই ওই ওই ক্লাসটা ডিউরেশন 40 মিনিট হবে। তো 40 মিনিটের ক্লাসটা আমি যখন তোমাকে রেকর্ড করে দিব, তুমি 20 মিনিটের ক্লাসটা 40 মিনিট লাগাই দেখলা, তোমার 20টা মিনিট শুধু শুধু নষ্ট হলো। তো সেজন্য আমরা সাধারণত লাইভ ক্লাসগুলো রেকর্ড করে দেই না, আলাদা করে আমরা স্পেশালি রেকর্ডেড ক্লাসগুলো রেডি করি। তো তোমাদের নতুন করে আমরা কয়েকটা ক্লাস অ্যাড করেছি। রেভিনিউ তোমার ইয়াতে রেসপন্সিভ, সরি এটাকে বলা হয় অপারেটিং সেগমেন্ট, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর অপারেটিং সেগমেন্ট চ্যাপ্টারে তোমাদের যে শিটের ম্যাথগুলো ছিল ওইখানে মনে হয় তোমাদের কয়েকটা ম্যাথের ভিডিও ছিল না, ওগুলো ভিডিওগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা ভিডিও ইউটিউব থেকে লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিয়েছি, ইউটিউবে দেওয়া আছে, ওটা লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আর বাকি ভিডিওগুলো আমরা ড্রাইভে অ্যাড করে দিয়েছি। ওটা একটু দেখবা তোমরা, কেমন? ওকে স্যার।
ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা জায়গায় একটু প্রবলেম ছিল যে বলো। শেয়ার যখন ডিক্লেয়ার করা হয়, তো তখন হচ্ছে আমাদের মানে কিছু জায়গায় আছে যে কমন স্টক শেয়ার ডিস্ট্রিবিউটর হুম। ডিস্ট্রিবিউটেবল, আর একটা হচ্ছে স্যার শেয়ার ডিভিডেন্ড পেয়েবল, এরকম। তো স্যার এই জিনিসটা ক্যাশ আমাকে একটু ডিভিডেন্ড হলে শুন- ডিভিডেন্ড পেয়েবল, আর স্টক ডিভিডেন্ড হলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল। উম, স্যার শুধু ক্যাশ এবং স্যার স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে জন্য এই দুইটা আলাদা? হ্যাঁ আলাদা, আবার প্রপার্টি ডিভিডেন্ড হলে আবার আলাদা। উম, জি স্যার, থ্যাংক ইউ। ওকে। স্যার কিছু ক্লাসের পিডিএফ পাই নাই, যে ওইগুলো যদি একটু দেখতেন। আচ্ছা, ওগুলো একটু দেখবো। আমি একটু সেকেন্ড ইয়ারের ওদের কিছু কাজ বাকি আছে, তো ওদের নিয়ে একটু ব্যস্ত। তুমি একটু নোট করে দিয়ে দিও আমার কোনটা কোনটা, তারপর দেখি স্যার আমি অ্যাড স্যার করে দেওয়ার যেসব চেষ্টা। ক্লাসের মানে যেসব কিছু কিছু স্যার চ্যাপ্টার আছে ওগুলাতে কোনো পিডিএফ না কিন্তু ক্লাস আছে স্যার, ওগুলো তো ক্লাস দেখলেই চলবে নাকি স্যার? হ্যাঁ, ওটা চলবে, সমস্যা নাই। ওকে স্যার। ওকে। তাহলে আর কারো কিছু বলার আছে? স্যার রেগুলার বেসিসে এক্সাম নিয়ে আমরা যাতে একটা জানুয়ারি বা ফেব্রুয়ারির ভিতরে ক্লোজ করে দিলে মনে হয় ভালো হয়, মানে এক্সাম স্কেজুয়ালটা আর কি। না, মানে এটা তো হবেই, প্লাস আমাদের এক্সামের এগুলো আস্তে আস্তে আমরা নিব, প্লাস আরো কিছু তোমাদের জন্য সুযোগ সুবিধা থাকবে পরীক্ষা পর্যন্ত যতদিন আমরা টাইম পাই আর কি। তো পরীক্ষাও আমাদের রেগুলার নেওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ। তো আগামী পরীক্ষাটা আমরা কত তারিখে নিব বলছিলাম? 21 তারিখে না? একুশ জি। তারিখে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের 3 নাম্বার, প্রথম 3টে চ্যাপ্টার, চ্যাপ্টার 1, 2, 3, এই 3টে চ্যাপ্টারের উপর এক্সাম হবে। তাহলে আর আর কেউ কিছু বলবা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। ওইভাবে প্রিপারেশন নিতে থাকো সবাই। রেগুলার যাদের ক্লাস কোর্স এখনো শেষ হলে তারা কোর্সও কমপ্লিট করো। আর যদি এক্সাম দিতে চাও তাহলে তোমরা এক্সামের প্রিপারেশনও নিতে থাকো। ঠিক আছে? আর যাদের কোর্সটা হয়ে গেছে তারা তো অবশ্যই আমাদের এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে নিবা, উইথ থিওরি সহ। এক্সাম দিলাম যে ওইটার ফলাফল কোন দিন দিবেন? কোনটার ফলাফল? ওটার ফলাফল এই যে আজকে দিলাম। মডেল টেস্ট কি দিয়ে দিতে? ওর র্যাঙ্কিং এর কথা বলতেছে মনে হয়, কি র্যাঙ্কিং এর মতো রেজাল্ট দেওয়ার কথা? না না না, এটা র্যাঙ্কিং এর মতো আসলে এভাবে হয় রেজাল্ট আমার কি দেওয়াটা খুব উত্তরটা টাফ। ঠিক আছে? ওইটা র্যাঙ্কিং এর মতো রেজাল্ট দেওয়াটা খুব টাফ। এটা দেওয়া সম্ভব হয় না অনেক সময়, অনেক কারণ স- এক একজন এক এক ভাবে দিচ্ছে। আমি চাচ্ছি তোমাদের প্রবলেম গুলো সলভ করার জন্য। ঠিক আছে? অনেক সময় এরকম হয় একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরেও মানে যখন কয়েকদিন যায় প্রশ্ন দেখলে আসলে বোঝা যায় না যেটা পারি কি পারি না, তো পরীক্ষা দিলে আসলে নিজেকে যাচাই করা যায় যে আসলে আমি কোশ্চেন গুলো ধরতে পারতেছি কিনা, এইটাই। হ্যাঁ, এখানে র্যাঙ্কিং এর কোনো বিষয় দেখতেছি সেটাই। না আমি। না, র্যাঙ্কিং করাও এখানে পসিবল না আসলে। কারণ এগুলোর পিডিএফ গুলো চেক করে 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 আমাকে আবার এই মার্কিং করাটা খুব টাফ, আবার আবার আমাকে সবগুলো প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে? এগুলো একটা অনেক ঝামেলার কাজ আর কি। এই কাজগুলো করতে গেলে দেখা গেল আমার আবার সামনের পরীক্ষাগুলোর জন্য আমি রেডি মডেল করতে টেস্ট সময় লাগবে। দিয়ে দিলাম, একটা অঙ্ক হয়েছে কি হয় নাই, তো সেটা কিভাবে জানবো? এটা কিভাবে জানবা? এটার জন্য হচ্ছে তুমি যে অঙ্কটা করতেছো, তুমি যেহেতু জিনিসটা শিখে করতেছো, তাই না? তাহলে তুমি তো যদি অঙ্কটা না পারতা তাহলে তুমি অবশ্যই আটকে যেতা যে না আমি এটা পারতেছি না বা আমি বুঝতেছি না। তখন তুমি আমাকে প্রশ্ন করার সুযোগ পাইতা। এই যে আমাদের সলভ হয়তো বা ক্লাসগুলো দেখা গেল আমি ভুলের মাধ্যমে, হয়তো বা আমি ভুল করে অঙ্কটা করে ফেলতেছি, বা আমার এই ধারণা যে এইটা এইভাবে হ্যাঁ, হবে, কিন্তু এক্ষেত্রে উত্তরগত ভাবে যারা, ভুল করে। যেমন ধরো অনেকে তোমরা যারা এটা দিচ্ছ, ঠিক আছে, তুমি আরেকজনেরটা একটু দেখো, চোখ বুলায় নাও। আর যে ভাই কোশ্চেনটা করছো আমি তোমাকে বলি ভাইয়া, তুমি এখানের আমি আমি নিজে এটাতে কনফিউজ ছিলাম যে আমার অঙ্কগুলো হয়েছে কি হয় নাই। হ্যাঁ, তো স্যারের কোশ্চেন গুলা প্রথম কথা হচ্ছে তুমি যদি রেগুলার ক্লাসগুলো করো ওনার ওই ক্লাসগুলোর ভিতরে এগুলোর সঠিক উত্তর আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিগত বছরের যে কোশ্চেন গুলা ইভেন ব্যতিক্রমে ব্যতিক্রমে বাইরে আমার কিছু খোঁজা লাগে নাই, আমি প্রত্যেকটা কোশ্চেন ব্যতিক্রমে পাইছি। সো তুমি ওখান থেকে চেক আউট করে নিতে পারবে যে মানে কোশ্চেন গুলো আদৌ হয়েছে কি হয় নাই। আর যদি কোনো কোশ্চেন পাইতে প্রবলেম হয় সেটা শেয়ার করার সমস্যা নেই, আমরা গ্রুপে যারা আছে তারা খুঁজে দিব, কোনো সমস্যা নেই ওটা। যে কোনো তোমার কনফিউশন থাকলে তুমি গ্রুপে বলে দিলে হবে। যার হয়েছে এটা সে শেয়ার করলো, বা কোনো সমস্যা থাকলে সেটা সলভ হয়ে গেল। ঠিক আছে? তো এগুলোর সলিউশন আমার পক্ষে থেকে দেওয়াটা খুব কষ্ট। তাইলে দেখা গেল কি আমার, যেমন তোমাদের একটা প্রশ্ন আমার রেডি করতে মিনিমাম 2 দিন লাগে। কারণ প্রশ্নটা খুঁজতে হয়, বুঝতে হয় কোনটা দেওয়া যায়, আবার প্রিভিয়াস ইয়ারে কোনটা আসছে, এই বছর আসতে পারে কি কোনগুলো। ঠিক আছে? ওইগুলো সব অ্যানালাইসিস করে কোশ্চেনটা করতে হয়। জাস্ট আমি একটা প্রশ্ন তুলে দিলাম প্রিভিয়াস ইয়ারের, ওইভাবে পরীক্ষা নিলে আসলে পরীক্ষাগুলোর অত বেশি গুরুত্ব থাকবে না।
তোমরা আমার কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবা যে কোয়েশ্চেনটার উপর কত পরিশ্রম করে কোয়েশ্চেনটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এই আমি কিন্তু স্যার এই আমাদের দুইটা টাইম চলে যায়। চ্যাপ্টার খুব ভালো করে করছিলাম স্যার, মানে এই দুইটা চ্যাপ্টার। আর আসলে আমি যখন মানে করতেছিলাম আমি নিজেই এটা আসলে ক্যাটাগরাইজ করতেছিলাম যে এই চ্যাপ্টার থেকে কয় রকমের প্রশ্ন হয়, মানে আমি এভাবে না গোছাইলে আমার মাথায় থাকে না। তো আমি যখন কোশ্চেনটা দেখছি আসলে সত্যি স্যার আমি নিজে নিজে খুব খুশি হয়েছি যে একদম প্রত্যেকটা যে এই যে রেভিনিউ রিকগনিশনে প্রথমে সিঙ্গেল, আবার এক ধরনের অঙ্ক আছে যেখানে ওই যে অন ইনস্টলমেন্ট সেলস আর সেলস অন অ্যাকাউন্ট, মানে দুটো মিক্স টাইপের অঙ্ক থাকে। মানে প্রত্যেকটা টাইপের একটা একটা করে কোশ্চেন যখন আমি দেখছি আমার কাছে আসলে জিনিসটা খুব ভালো লাগছে, অর্গানাইজ লাগছে জিনিসটা। স্যার থ্যাংক ইউ স্যার, আসলে কোশ্চেনটা খুব মানে স্ট্যান্ডার্ড সেজন্য হয়েছিল। আমরা কোশ্চেনগুলো যখন করি আমরা ট্রাই করি যে সবগুলো সম্পর্কে একটু নলেজ রাখার জন্য, যাতে এই কোশ্চেনটা কেউ রিভিউ দিয়ে গেলে তার পরীক্ষায় মোটামুটি যেখান থেকে প্রশ্ন আসুক না কেন মানে সে কিছুটা অ্যান্সার করার ক্যাপাবিলিটি রাখে এখান থেকে। তো ওই হিসাবে কোশ্চেনগুলো করার জন্য সময় লাগে আমাদের। তো তোমরা তোমাদের সমস্যাগুলো তোমরা নিজেরা আলোচনা করতে পারবা গ্রুপে, আমাদের যেহেতু এখন গ্রুপটা অনেক বড় হয়েছে, সবাই আমাদের এখানে জয়েন করছে। তো আশা করি সমস্যা হবে না। কিন্তু তোমরা যারাই চেষ্টা করবা, সবাই চেষ্টা করবা পরীক্ষার কোশ্চেনটা অ্যান্সার করে গ্রুপে দেওয়ার জন্য। এমন না যে স্যার এটা ইয়েটা করতেছে না, মানে মার্কিং করতেছে না সেজন্য আমি দিলাম না, বা আমারটা হইলো কি না আরেকজনে দেখলো। ঠিক আছে, এটা কেউ হীনমন্যতায় বোকার দরকার নাই। সবাই কোশ্চেন সাবমিট করবা, তোমার যদি সমস্যা থাকে কেউ একজন ধরা দিলে তোমার ভুলটা সলভ হয়ে গেল। ঠিক আছে, এখানে লজ্জার কিছু নাই। এবং আমিও তোমাদের বেশ কয়েকটা এক দুইটা বাদ দিলে সম্ভবত আমি সবগুলো একটু চোখ বুলাইছি। ঠিক আছে, আমিও একটু দেখছি, চেষ্টা করি যদি আমিও যদি সমস্যা থাকে সেটা নিয়ে আমিও আলোচনা করবো, আমার ফ্রি টাইম একটু দেখি আমি এগুলো তোমাদের অ্যান্সার গুলো। পরীক্ষার পরে কি আর কোনো একটা অধ্যায়ের অনেকগুলা টপিক থাকে, যেমন রেভিনিউ রিকগনাইজেশনের মধ্যে আছে, প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট, আরেকটা হচ্ছে যে ইনস্টলমেন্ট সেলস, আরেকটা আছে যে কস্ট রিকভারি, যেমন তিনটা টাইপের অঙ্ক আসে। তো হুম। পরীক্ষার আগে কি আর কি বলা হবে যে এইটার উপরে বেশি গুরুত্ব দিতে, কেননা না এরকম? না 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 না, আমাদের পরীক্ষার আগে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলার জন্য যেটা আছে হচ্ছে আমাদের কি গুরুত্ব দিবে আর বলো, পরীক্ষায় কি আসবে এখন কি কেউ বলতে পারে পরীক্ষায় এগুলো আসে? এটা কেউ বলতে পারে না। তো তোমাদের যে ভাই ফাইনাল একটা প্রিপারেশনের জন্যই কিন্তু আমাদের এই মডেল টেস্টগুলোর আয়োজন। যে ভাইয়া কোশ্চেনটা করছে ওনাকে বলবো যে স্যারের একটা 3 মাস আগের ভিডিও আছে, 3-4 মাস আগের, যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জের উপরে। তো ওই ভিডিওটা দেখলে তোমার ধারণাটা আর একটু ক্লিয়ার হবে। আসলে ওভাবে দাগাইয়া দেওয়া সম্ভব না, কেননা এখন ওরা নতুন ভাবে আবার কোশ্চেন করবে। তো বিগতর আলোকে আমি কয়েকটা চ্যাপ্টার দাগাই দিলাম আর এগুলো থেকে আসলো, এই আর ধরনের দ্বিতীয় কথা এক্সপেকটেশন হচ্ছে করাটা তোমরা যদি খুবই যেমন বোকামি। গত বছর ধরো অনেকে বলছে যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর কোশ্চেনটা কঠিন হয়েছে, তোমরা কোশ্চেনটা ঘুরিয়ে দেখো একটু। তো ওইখানে দেখবে যে আসলে তেমন আহামরি কঠিন না, একটু চেঞ্জ করছে, দুই একটা লাইন চেঞ্জ করছে, এতেই স্টুডেন্টরা মানে হতভম্ব হয়ে গেছে যে না হুবহু কমন আসলো না কেন। তো আমি চাই না যে তোমরা হুবহু কমনের আশায় থাকো, তোমরা প্যাটার্নটাকে বুঝো, কোয়েশ্চেনটাকে প্র্যাকটিস করো। একটা চ্যাপ্টারে যতগুলো কনসেপ্ট আছে সবগুলো কনসেপ্ট একটু প্রিপারেশন নাও। এই সবগুলো কনসেপ্ট প্রিপারেশন নেওয়ার জন্যই আমরা কিন্তু এই প্রশ্নগুলো করতেছি, যে ধরে 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 তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে প্রত্যেকটা প্যাটার্ন থেকে যাতে কোয়েশ্চেনটা এনে নিয়ে আসতেছি এখানে, যাতে তোমাদের পুরো একটা রিভাইজ হয়ে যায়, পুরো চ্যাপ্টারটা একটা সামারি হয়ে যায়। ঠিক আছে। তো যাই হোক, তোমরা পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর এই পরীক্ষাটা যারা দাও নাই তারা সময় লাগুক, যতটুকু পারো প্রতিদিন কিছু কিছু হলেও অন্তত এগুলো করে ফেলো সবাই, করে সাবমিট করবা, গ্রুপে সাবমিট করবা। এখানে যদি আমি দেখার সময় কোনো অসঙ্গতি পাই সেটা আমি তোমাদের কারেকশন করে দিব, বা অনেকে তোমাদের এই জিনিসগুলো দেখে অনেকেই হয়তোবা কেউ ভুল হলে সেই ভুলগুলো সংশোধন করতে পারবে। ঠিক আছে। তো এখানে লজ্জার কিছু নাই, আমরা এখানে পড়াশোনা করতে আসছি। সো আমরা একই গ্রুপ করে একজনের ভুল আরেকজন সংশোধনের মাধ্যমে আমরা একটা ভালো প্রিপারেশন নিতে চাই। ঠিক আছে। তো জি স্যার। সবাই ভালো থেকো। আর কেউ কিছু বলবা? স্যার আর আমি আমার মানে অন্যান্য যারা আছে তাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা যারা প্রিপারেশন নিচ্ছি অনেক সময় অঙ্ক একটা চ্যাপ্টার করার পরে একটা কনফিডেন্স থাকে যে না হ্যাঁ এই চ্যাপ্টার থেকে আমরা আসলে পারবো, বা অঙ্ক দেখলে মনে হয় যে হ্যাঁ আমি যেটা বুঝে গেছি। কিন্তু আসলে কিন্তু পরীক্ষার হলে যখন আসে তখন এটা পারা যায় না। তো যারা মানে এই এক্সাম গুলো দিচ্ছে তাদের কাছে আমি অনেকের আনসার দেখছি, এই জন্য আমি রিকোয়েস্ট করব যে তোমরা এক্সামটা জেনুইনলি দাও। মানে যখন আমি কোশ্চেনটা দেখছি একটা পারি নাই, বই খুলে একটু দেখিনি, এই কাজটা না করাটাই ভালো। তাহলে তুমি ওই এক্সাম হলে নিজের আসল ক্যালিবারটা বুঝতে পারবা না। আমার কাছে মনে হয়েছে অনেকের পেপার দেখে, যেখানে অনেকে আছে যারা পরীক্ষার মাঝে বই খুলে গাইড খুলে উত্তর দিছে, আমি আমার প্রত্যেকটা আনসার যদি আমার পেপার কেউ দেখে, হ্যাঁ, আমি পুরো 4 ঘন্টা টানা বসে পরীক্ষা দিছি এবং একটা
মানে যেটা পারি না সেটা পারি না, আমি থিওরিতে অনেক মানে আর ক পার্টে 3টা কোশ্চেন আনসার করছি। আরেকটা কথা দেখি মনে রাখবা, তোমরা যখন পরীক্ষাটা অ্যান্সার করতে যাবা, যেটা সুবিধা হচ্ছে তোমাদের, তোমরা কোয়েশ্চেনটা আমি যখন দিব, তোমরা যত সম্ভব দ্রুত প্রিন্ট আউট করে নিবা। প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের কোয়েশ্চেন পেপারটা সামনে রেখে তারপর পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। জি। কারণ মোবাইল থেকে দিতে গেলে অনেক সময় তোমাদের একটু কষ্ট হবে, দেখতে বিরক্ত লাগবে, অনেক সময় একটু ধৈর্য হারায় ফেলবা। তো সবারই যত সম্ভব কি করবা, প্রিন্ট আউট করে ফেলবা। এক্ষেত্রে তোমাদের যাদের কাছাকাছি কোনো প্রিন্টের দোকান আছে, তুমি বলবা যে ভাই আমি এগুলো রেগুলার প্রিন্ট করব, ঠিক আছে, আমাকে একটা সার্টার দেন। হয়তো বা এক একটা পিসটা তোমার 3-4 টাকা 5 টাকা করে রাখবে। ঠিক আছে, আবার অনেক জায়গায় তো ওগুলো 30 টাকা 40 টাকা করে রাখে। এদের সাথে কম তোমাকে কি করতে হবে, এই যে কন্ট্যাক্ট করতে হবে যে আমি এগুলো রেগুলার করব, আপনার এখানে আসলে আমি একটা মেল করে দিব, আপনি মেল থেকে আমাকে প্রিন্ট করে দিবেন। প্রতি পৃষ্ঠা আপনার খরচটা রাখলেন বা কিছু লাভ রাখলেন, 5 টাকা রাখলেও তাদের লাভ থাকে, তাই না? তো এইভাবে তোমরা এগুলো প্রিন্ট আউটের ব্যবস্থা করে ফেলবা সবাই। ওকে স্যার। ঠিক আছে তাহলে, সবাই ভালো থেকো, আর পরের এক্সামের জন্য প্রিপারেশন নাও। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে।